उस रेस का सिकंदर রণবীর সিং। জীবনের লক্ষ্য। তাহলে রেস 4-এর নেগেটিভ রোলে থাকছে চমক, এদিকে সালমান খান আবার প্রমাণ করে দিল তার ব্র্যান্ড ভ্যালু। আর ফাইনালি দাগি কি পারবে বরবাদকে টক্কর দিতে? প্রথমে আসি আফরান নিশোর দাগি মুভির টিজারের কাছে। সবাই কিন্তু এটা ভেবেছিল বরবাদের এমন টিজার দেখার পর দাগি হয়তো রিলিজ পিছিয়ে দেবে, কিন্তু ফাইনালি দাগি মুভির টিম অফিসিয়ালি টিজার রিলিজ করে এটা জানিয়ে দিল বরবাদের সঙ্গে তারা এই ঈদে দাগি নিয়ে আসছেন। যদি এক কথায় বলি, দাগির টিজার ভালো ছিল, কিন্তু বরবাদের টিজারের কাছে যদিও একটু ফিকে মনে হয়েছে। মেকার্সরা এই টিজারে গল্পের কোনো কিছু হিন্টস দেননি, এটি একটি ভালো সাইন। দাগি সিনেমাতে আফরান নিশোকে 3টি লুকে দেখা যাচ্ছে। দাগি একটা অভিনয় ও গল্প নির্ভর ছবি হতে চলেছে তা কিন্তু কনফার্ম। এর আগে কিন্তু প্রিয়তমা ও সুড়ঙ্গ একসাথে রিলিজ দেওয়া হয়েছিল, যেখানে দর্শক কিন্তু দেখেছিল সাকিব খানের গ্ল্যামারের উপর আফরান নিশোর অভিনয় ভারী পড়েছিল। সমানে টক্কর দিয়েছিল প্রিয়তমাকে সুড়ঙ্গ। সিঙ্গেল স্ক্রিনে যেমন দাপিয়ে ব্যবসা করেছিল প্রিয়তমা, অন্যদিকে মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো কালেকশন করেছিল সুড়ঙ্গ। এখন বরবাদ ও দাগি ছবি দুটি মুক্তি পেলে বোঝা যাবে কোন ছবিকে বেশি ভালোবাসা দেবে দর্শক। যদিও সাকিব খান বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন, অন্যদিকে আফরান নিশো তার অভিনয় দক্ষতা ও সিনেমার গল্পের জন্য এপার বাংলা ও ওপার বাংলায় আলাদা ফ্যানবেস করতে সক্ষম হয়েছে। আপনারা কোন ছবিটি দেখার অপেক্ষায় আছেন? দাগি কি পারবে বরবাদকে টক্কর দিতে? এবার আসি রেস 4-এর কাছে। রেস ফ্র্যাঞ্চাইজির উপর দর্শকদের যে আলাদা একটা ক্রেজ আছে তা আগের পার্ট 3টি প্রমাণ দিয়েছে। যদিও তৃতীয় পার্টে সাইফ আলী খানকে রিপ্লেস করে সালমান খানকে নেওয়ার জন্য দর্শক কোথাও একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। এবার দর্শকদের কথা মাথায় রেখে ফাইনালি রেস 4-এ আবার সাইফ আলী খানকে কাস্ট করা হয়েছে। তবে এই রেস 4 নিয়ে যে রিউমারটি উঠেছে সেটি হলো চতুর্থ পার্টে ভিলেন হিসাবে হর্ষবর্ধন রানেকে দেখা যেতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু রেস 4 হর্ষবর্ধন রানের কেরিয়ারে পিক পয়েন্ট হতে চলেছে। তিনি কিন্তু এরকম বড় প্রজেক্টে এইরকম রোল ডিজার্ভ করেন। সানাম তেরি কাসাম ছবির পর তেমন কোনো ভালো ছবি তার হাতে আসেনি। যদিও রেস 4-এর হর্ষবর্ধন রানে নেগেটিভ রোলে থাকছে কিনা সেটা এখনো কনফার্ম নয়, সবটাই প্রাথমিক পর্যায়ে আছে। এখানে বলে রাখা দরকার, এবারে রেসের চতুর্থ পার্ট ডিরেক্ট করছেন ওম রাওয়াত, যিনি এর আগে আদিপুরুষ ছবিটি ডিরেক্ট করেছেন, যেটা একটা ডিজাস্টার প্রমাণিত হয়েছিল। আদিপুরুষ দর্শকদের পছন্দ না হলেও এর আগে তিনি তানাজির মতো সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ফাইনালি আসি সালমান খানের কাছে। সালমান হেটার্স যারা ছিলেন তারা বেশ কিছুদিন থেকে বলছিলেন সালমান খানের বয়স হয়ে গেছে, তার স্টারডাম শেষ, ইত্যাদি ইত্যাদি। তবে এখানে বলে রাখা দরকার, রিসেন্ট একটি কোম্পানি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান হচ্ছে, এই রিউমারটি উঠতেই রাতারাতি সেই কোম্পানির শেয়ার 4% থেকে 40%-এ পৌঁছে গেছে। ঘটনাটা হলো জিআরএম নামক একটি স্মল ক্যাপ কোম্পানি, যারা ইউএসএতে বাসমতি রাইস, আটা, ডাল ইত্যাদি এক্সপোর্ট করে। সেই কোম্পানির সিইও একটি পোস্ট করেন, এবার থেকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান হচ্ছে। তারপর থেকেই এই কোম্পানির শেয়ার যেখানে অনেক দিন থেকে 4%-এর আশেপাশে ঘোরাঘুরি করছিল, সেটা এই পোস্টের পর রাতারাতি 40% বেড়ে যায়। এটা কিন্তু সালমান হেটার্সদের বড়সড় ধাক্কা দিয়েছে। ভাইজানের জালবা কিন্তু সব জায়গাতেই তুঙ্গে। তাহলে এবার ঈদের সিকান্দার কে কে দেখতে যাচ্ছেন অবশ্যই জানাবেন।